প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ এবং অনুগ্রহে, এবং দিন প্রতিদিন তার রাজ্যের জন্য বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া। প্রকাশিত বাক্যের আলোচনায় আমরা আগের ভিডিওতে খুব সংক্ষেপে দেখেছি প্রথম 3টি মুদ্রার নিগূঢ় তথ্য, তাই না? আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আগে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আগের আলোচনায় আমরা দেখেছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিলমোহর খোলার পর এই পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে। প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনের পর মণ্ডলীর প্রকৃত বিশ্বাসীরা প্রভুর সাথে মিলিত হবে কোথায়? মধ্য আকাশে। আর তারপরেই এই পৃথিবীতে এক ভয়ানক দিন শুরু হবে তাদের জন্য যারা নামমাত্র বিশ্বাসী, যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি, এবং এই জগৎ সংসারের অবিশ্বাসীদের জন্য যারা খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে দিয়েছে, বিদেশিদের ঈশ্বর বলে ঘৃণা করেছে, খ্রিস্টানদের ঈশ্বর বলে অবজ্ঞা করেছে, যাকে সংকটকাল বলা হয়। এই সংকটকাল তাদের উপরে আসবে। এই সময় অ্যান্টিক্রাইস্ট শান্তি শান্তি বলে তার রাজ্য শুরু তো করবে এই জগতের লোকদের এক বড় ধোঁকার মধ্যে রেখে। পৃথিবীতে শান্তি বলে সেই সময় আর কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। কারণ আমরা দেখেছি দ্বিতীয় মোহর খোলার পর পৃথিবী থেকে শান্তি অপহরণ হয়ে যায়। দ্বিতীয় মোহর খোলার সময় পৃথিবী থেকে শান্তি অপহরণ হয়ে কি শুরু হয়? হত্যা লীলাতে মেতে উঠেছে এই জগৎ সংসার, একে অপরকে হত্যা করছে, চারিদিকে লড়াই, আর মানুষ একে অপরকে হত্যা করছে। ফলে পৃথিবীতে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চারিদিকে দুর্ভিক্ষ। মানুষ কি করছে? পশুর খাদ্য খাচ্ছে, তাও পর্যাপ্ত পরিমাণে নেই। একবার বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন কত ভয়ানক অবস্থা হবে সেই সময় এই পৃথিবীতে। আর ঠিক সেই মুহূর্তে চতুর্থ সিলমোহর খুললেন প্রভু যীশু খ্রিস্ট। চতুর্থ সিলমোহর থেকে আজকে আমরা দেখব। লেখা আছে প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 8 পদ। সেখানে লেখা রয়েছে, আমি তাকিয়ে দেখলাম, অর্থাৎ যোহন তাকিয়ে দেখলো। কি দেখলো? আর আমার সামনে এক পাণ্ডুর রঙের ঘোড়া, এর আরোহীর নাম মৃত্যু। পাতাল ঘনিষ্ঠভাবে তাকে অনুসরণ করছে। তাদের ক্ষমতা দেওয়া হলো যেন তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারী এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা পৃথিবীর 1/4 প্রাণীকে হত্যা করে। এ তো সেই কাটা স্থানে নুন ছিটিয়ে দেবার মতন অবস্থা, তাই না? দ্বিতীয় ও তৃতীয় মোহর খোলার পরেই এই পৃথিবীর অবস্থা ভয়ানক। আর তারপরে আবার এই পৃথিবীতে মৃত্যু 1 নয়, 2 নয়, 3 নয়, 4 ভাবে আঘাত করেছে। ফলে পৃথিবীর 1/4 মানুষ একদম শেষ। আরও ভয়ানক পরিস্থিতির মধ্যে ডুবে যেতে লাগলো এই জগৎ সংসার। ঠিক যেমন একজন ঝাড়ুদার যখন ঝাড়ু লাগায় সে তার সঙ্গে সঙ্গে একটি ঠেলা গাড়ি নিয়ে যেতে দেখা যায়, তাই না? কারণ সে ময়লাগুলো এক জায়গায় করে, তারপর সে ঠেলা গাড়িতে তুলে নেয়। ঠিক তেমনি চতুর্থ সিলমোহর খোলার পর হলুদ রঙের ঘোড়া বার হয়ে এলো, আর তার উপরে যে বসে আছে তার নাম কি? তার নাম হলো মৃত্যু, যে তার সঙ্গে সঙ্গে পাতালকে নিয়ে চলেছে, যার উপরে এই পৃথিবীর 1/4 উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যাদেরকে সে তরবারি দ্বারা হত্যা করবে, অর্থাৎ লড়াই, যা দ্বিতীয় সিলমোহর খোলার পরেই এই পৃথিবীতে শুরু হয়ে গেছে। এরপরে দুর্ভিক্ষ দ্বারা শেষ করবে, যা তৃতীয় সিলমোহর খোলার পরেই শুরু হয়েছে। এছাড়াও আরও কি আছে? মহামারী এবং বন পশু দ্বারা হত্যা করবে এই পৃথিবীর 1/4 মানুষকে। আপনি যদি প্রভুর গুপ্ত আগমনের সহভাগী থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে এই সকল ভয়ানক বিপত্তি আপনার জন্য। মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে, তাও আবার 4 প্রকারের আঘাতের দ্বারা সেই মৃত্যু, যার দ্বারা এই পৃথিবীর 1/4 মানুষ একদম শেষ হয়ে যাবে। আজ পৃথিবীর জনসংখ্যা হলো প্রায় 8.2 বিলিয়ন। 8.2 বিলিয়ন, তাহলে তার 1/4 হলো প্রায় 2,50,000,000। 2,50,000,000 মানুষ এক ঝটকায় শেষ হবে, যারা মৃত্যুর কোলে ঢলে পড়বে চতুর্থ সিলমোহর খোলার পর। কিছুদিন আগে যার একটা হালকা ঝলক ঈশ্বর আমাদের দেখিয়েছিলেন করোনার মধ্যে দিয়ে। এই সমস্ত কিছু হবার আগে প্রভু যীশু খ্রিস্ট তার মণ্ডলীকে তুলে নেবেন, অর্থাৎ আমরা এখনো সুযোগ পেয়েই যাচ্ছি। কোন মুহূর্তে যে এই সুযোগ বন্ধ হয়ে যাবে তা আমরা কেউ জানি না।
খুব আশ্চর্য লাগে যে এই সকল বাক্যের আলোচনা মণ্ডলীতে খুব খুব কম হয়, অর্থাৎ হয় না বললেই চলে। আবার অনেক মণ্ডলীতে আছে যেখানে হয় এবং সেখানকার মণ্ডলীর লোকেরা কি বলে, ওহ, বাক্য দ্বারা আমাদের ভয় দেখানো হচ্ছে। প্রিয় ঈশ্বরের সন্তান, সে আপনি যা মনে করেন তা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাস আমি শুধু এইটুকু বলতে চাই, সময় আর নেই, প্রায় শেষ হতে চলেছে। যে সুযোগ আজ আমি পাচ্ছি তা হয়তো কাল নাও পেতে পারি। আসুন এখন আমরা দেখব পঞ্চম সিলমোহর খোলার পর কি হবে। পঞ্চম সিলমোহর লেখা আছে প্রকাশিত বাক্য 6 অধ্যায় 9 থেকে 11 পদ অবধি। লেখা আছে, তিনি যখন পঞ্চম সিলমোহরটি খুললেন, অর্থাৎ প্রভু যীশু যখন পঞ্চম সিলমোহরটি খুললেন, তখন কি হলো দেখুন। তখন আমি, অর্থাৎ যোহন, বেদির নিচে তাদের প্রাণকে দেখলাম। যোহন স্বর্গের বেদির নিচে তাদের প্রাণকে, কাদের? যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন। যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন, তারা উচ্চস্বরে বলে উঠলেন, পবিত্র ও সত্যময় সর্বশক্তিমান প্রভু পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কতকাল দেরি করবেন। পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কতকাল দেরি করবেন। 11 পদ লেখা আছে, তখন তাদের প্রত্যেককে একটি করে সাদা পোশাক দেওয়া হলো এবং তাদের বলা হলো আর অল্প সময় অপেক্ষা করতে, যতক্ষণ না তাদেরই মতো তাদের সহদাস ও ভাই বোনদের হত্যা করা হবে ও তাদের সংখ্যা পূর্ণ হবে। প্রিয় ঈশ্বরের সন্তান, খ্রিস্টীয় জীবন থেকে আপনি কি আশা করেন? শুধু আশীর্বাদ, আশীর্বাদ আর আশীর্বাদ। প্রকাশিত বাক্যের পঞ্চম সিলমোহর আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছে। খ্রিস্টীয় জীবন এই জগতে টাইম পাসের জন্য জীবন নয়। খ্রিস্টীয় জীবন এই সংসারে নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটালাম, খুব পর্ব উৎসব পালন করলাম, সেলফি তুলে পোস্ট করলাম, যা খুশি তাই করলাম, আনন্দ ফুর্তি করে দিন কাটিয়ে দিলাম। সারাটা জীবন ধন দৌলতের পিছনে দৌড়ে দৌড়ে কাটিয়ে দিলাম, গাড়ি বাড়ি দেশ বিদেশ ঘুরে বেড়ালাম, এই সব কিছুর মধ্যে মত্ততায় কাটিয়ে জীবন প্রায় শেষ করে দিলাম। আর ভাবলাম, ঈশ্বরের কি আশীর্বাদ আমার প্রতি আমি পেয়েছি, ঈশ্বরের কত আশীর্বাদ পেয়েছি, কিন্তু খ্রিস্টের জন্য আমি কিছুই করলাম না। এটা প্রকৃত খ্রিস্টীয় জীবন নয়। হ্যাঁ, আপনি সব কিছুই করুন এবং খুব বেশি করে করুন, কিন্তু প্রথম স্থানে থাকবে খ্রিস্টের জন্য ত্যাগ স্বীকারের জীবন। প্রথম স্থান থাকবে কি? খ্রিস্টের জন্য ত্যাগ স্বীকারের জীবন। ঈশ্বরের বাক্য এবং খ্রিস্টের জন্য আপনার সাক্ষ্য এবং বিশ্বাসের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এই মনোভাব 100% থাকতে হবে, 100%। খুব গম্ভীর বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আগের যে 4টি সিলমোহর খোলা হয়েছে, সেই সিলমোহরগুলি খোলার পর যে সকল ঘটনা হবে তা হলো, যা কিছু ঘটবে তা এই পৃথিবীতে। কিন্তু এই পঞ্চম সিলমোহর খোলার পর আমাদের দৃষ্টি আকর্ষণ করে সে একদম সোজা স্বর্গের সিংহাসনের দিকে, যেখানে বেদির নিচে তাদের প্রাণ, যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন, তাদের বিচারের দাবি করছে। এই পঞ্চম সিলমোহর খোলার পর সর্বশক্তিমান ঈশ্বর যোহনের মাধ্যমে আমাদের দেখাচ্ছেন যে মৃত্যুর পরে সব কিছু শেষ নয়। মৃত্যুর পরে সব কিছু শেষ নয়, হাওয়াতে মিলিয়ে যাওয়া নয়, কিংবা আবার অন্য কোনো রূপে পুনর্জন্ম নয়। মৃত্যু মানে এই শরীর ত্যাগ এবং অনন্ত জীবনের যাত্রা শুরু। প্রাণ ও আত্মার নিবাসস্থান পিতা ঈশ্বর আমাদের দেখাচ্ছেন। মনে পড়ে প্রভু যীশু ধনী ব্যক্তি ও লাসারের ঘটনার মাধ্যমে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে আমাদের বলেছেন, মৃত্যুর পর কি হয়, প্রাণ কোথায় যায়। 2টি স্থান আমরা সেখানে দেখেছি, তাই না? পরম দেশ নয়তো পাতাল। প্রকৃত বিশ্বাসীরা যায় কোথায়? পরম দেশে। বাকি সব পাতালের যন্ত্রণা স্থানে, যেখান থেকে নেক্সট প্রমোশন কোথায়? নরকে হবে। কিন্তু স্বর্গের বেদির নিচে আমরা সেই প্রাণদের দেখতে পাচ্ছি যারা কোনো প্রকার রোগের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়নি, কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে, কিংবা বৃদ্ধ বয়সে, কিংবা অন্য কোনো কারণে মারা গেছে, তারা নয়। কিন্তু সেই প্রাণ যারা ঈশ্বরের বাক্যের জন্য, খ্রিস্টের নিমিত্ত সাক্ষ্যের জন্য তাদের প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। হালেলুয়া! অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্বর্গে এই শহীদদের প্রাণ কতটা গুরুত্বপূর্ণ, যা মহান পিতা ঈশ্বরের বেদির নিচে সংরক্ষিত আছে। প্রিয় ঈশ্বরের সন্তান,
এই সুযোগ সকলের জীবনে কিন্তু আসে না, সকলের জীবনে এই সুযোগ আসে না। ঈশ্বরের জন্য শহীদ হওয়ার সুযোগ সকলের জীবনে আসে না, খুব কম মানুষের জীবনে এই মহান সুযোগ আসে। যোহন আমাদের বলেন, আমি বেদির নিচে নিহতদের আত্মা দেখেছি। নিহতদের আত্মা, এরা সেই সব আত্মা যারা হিংস্রভাবে মারা গেছে, এরা সেই সব আত্মা যাদের পাথর ছুঁড়ে মারা হয়েছে, যাদের শিরচ্ছেদ করা হয়েছে, যাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং যাদের করাত দিয়ে কেটে 2 টুকরো করা হয়েছে। এরা সেই সব আত্মা যাদেরকে ময়দান আলোকিত করার জন্য প্রদীপ হিসাবে পোড়ানো হয়েছে, যাদেরকে সিংহের কাছে নিক্ষেপ করা হয়েছে, যাদেরকে জবাই করার জন্য মেষ হিসাবে গণনা করা হয়েছে। এরা সেই সব আত্মা যাদেরকে গুলি করে করে মারা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে তাদের বিশ্বাস ও তাদের সাক্ষ্যের জন্য। এরা হলেন সেই শহীদ যারা বিশ্বাসের জন্য মারা গেছেন, যারা ঈশ্বরের বাক্যের জন্য মারা গেছেন, যারা তাদের সাক্ষ্যের জন্য মারা গেছেন, যারা প্রত্যাখ্যান করতে অস্বীকার কারণে মারা গেছেন, যারা ঈশ্বরের বাক্যকে ধরে রাখার কারণে মারা গেছেন। এরা শহীদদের আত্মা। এরা হলেন সেই সকলের আত্মা যারা খ্রিস্টের স্বর্গারোহণের সময় থেকে আজ পর্যন্ত বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করেছেন এবং করছেন। ঈশ্বরের বাক্য এবং সাক্ষ্যের জন্য যারা প্রাণ হারিয়েছেন এবং হারাচ্ছেন, তাদের সংখ্যা প্রতিদিনই যোগ হচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে। এখনকার বিশ্বাসীরা তো একটু দুঃখ, কষ্ট, যাতনা, তাড়নার মধ্যে পড়লেই চারিদিকে প্রেয়ার রিকোয়েস্ট, মিডিয়ার মাধ্যমে নানানভাবে বিরোধ প্রকাশ, কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই সব প্রয়াস তাদের দেখা যায়, এইসব প্রয়াস তাদের দেখা যায়, তাই না? প্রিয় ঈশ্বরের সন্তান, এই পঞ্চম শিলমোহর আমাদের সেই গ্যারান্টি দেয় যে ঈশ্বরের রাজ্যের জন্য যা কিছু আপনি করছেন তা সাহসের সাথে, দৃঢ়তার সাথে করতে থাকুন, কাউকে ভয় পাবেন না। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? মতি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 28 পদ, সেখানে লেখা রয়েছে, যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে কিন্তু আত্মাকে বধ করতে পারে না। যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় করো না। বরং যিনি আত্মা ও শরীর উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাকেই ভয় করো, তোমরা তাকেই ভয় করো। সুতরাং নির্ভয়ে সুসমাচার প্রচার করুন। তার জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, পিছিয়ে আসবেন না, ভয় পাবেন না, কারণ আপনার প্রাণ সর্বশক্তিমান ঈশ্বরের বেদির নিচে সংরক্ষিত থাকবে এবং তিনি যথাসময় তার হিসাব নেবেন, যে বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আরও গভীরভাবে জানতে পারব। যোহন শহীদদের এই আত্মাদের কোথায় দেখেছেন? তিনি তাদের বেদির নিচে দেখেছেন, তাই না? সেই নিহত আত্মাদের কোথায় দেখেছেন? স্বর্গে, সর্বশক্তিমান ঈশ্বরের সেই স্বর্গে বেদির নিচে দেখেছেন। এটি পর্দার ঠিক সামনে পবিত্র স্থানের অবস্থিত সেই ধূপের বেদি নয়, এটি সেই বলিদানের বেদি যা বাইরে প্রাঙ্গণে অবস্থিত ছিল, অর্থাৎ যার উপরে পশুদের বলি দেওয়া হতো। বেদির নিচে তাদের রক্ত ঢেলে দেওয়া হতো। যেখানে আপনি পুরাতন নিয়মের বেদিতে বলিদানের রক্ত দেখতে পাবেন, সেখানে আপনি এখন শহীদদের আত্মা দেখতে পাবেন। তাদের রক্ত ঢেলে দেওয়া হয়েছে কারণ তারা মৃত্যুতে তাদের বিশ্বাসকে শিলমোহর করেছে। হালেলুয়া! স্বর্গের আত্মাদের কাছ থেকে এই প্রতিশোধের জন্য কেন এই আর্তনাদ? হয়তো আপনি এই প্রশ্ন করছেন, তাই না? কারণ ঈশ্বরের পরম ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে। সেই শহীদেরা তাকে পবিত্র ও সত্য বলে ডাকে। পিতা ঈশ্বর তার পবিত্রতা ও সত্যে পাপীদের বিচার করবেন। তিনি বলেছেন, প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিশোধ নেওয়া আমার কাজ, আমি প্রতিশোধ নেব। এই বিচারের জন্য বেদির নিচে আত্মারা চিৎকার করে, তারা ঈশ্বরের ন্যায্যতার জন্য চিৎকার করছে, তারা ঈশ্বরের ন্যায্যতার জন্য চিৎকার করছে। পঞ্চম শিলমোহর খোলার সময় আমাদের সামনে সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে। খ্রিস্টের গৌরবময় দ্বিতীয় আগমনের ফিরে আসার সময় পর্যন্ত, খ্রিস্টের গৌরবময় দ্বিতীয় আগমনের ফিরে আসার সময় পর্যন্ত ঈশ্বরের বাক্য এবং বিশ্বাসের জন্য মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার কথা এখানে বলা হয়েছে। ঈশ্বর জানেন কে কে শহীদ হবে এবং কখন হবে। সেই সকল শহীদদের তাদের আত্মত্যাগের জন্য ঈশ্বর স্মরণ করবেন এবং শুধু স্মরণ করবেন না, তাদের বিশেষ সম্মান দেবেন। সাধু পিতর তার পত্রের দ্বারা জানিয়েছেন, প্রথম পিতর 4 অধ্যায় 14 থেকে 16 পদ, সেখানে লেখা আছে, খ্রিস্টের নামের জন্য যদি তোমাদের অপমান করা হয় তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের উপরে আছেন। কিন্তু তোমাদের কেউ যেন খুনি, চোর,
দুষ্কর্মকারী অথবা হস্তক্ষেপকারী হিসাবে দুঃখ ভোগ না করে। কিন্তু তোমাদের কেউ যেন খুনি, চোর, দুষ্কর্মকারী অথবা হস্তক্ষেপকারী হিসাবে দুঃখ ভোগ না করে। কিন্তু যদি কেউ খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে, খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, বরং সেই নামে ঈশ্বরের গৌরব করুক। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, মতি লিখিত সুসমাচার 5:10 লেখা রয়েছে, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হচ্ছে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হচ্ছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, ঈশ্বরের লোকেরা তার দ্বারা নিরাপদ এবং সুরক্ষিত। তারা খ্রিস্টের রক্তের দ্বারা মুক্তি পেয়েছে। তিনি তাদের স্বর্গের বাসিন্দা হওয়ার জন্য প্রয়োজনীয় ধার্মিকতার পোশাক দেন। ঈশ্বর তার শত্রুদের পরাজিত করার এবং শহীদদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন। সেই সময় না আসা পর্যন্ত তিনি তার সন্তানদের তার উপরে আস্থা রাখতে এবং অপেক্ষা করতে আহ্বান জানান। আজ আপনি যে পরীক্ষার মুখোমুখি হন না কেন, প্রভুর জন্য অপেক্ষা করা অত্যন্ত কঠিন হতে পারে আপনার কাছে। ঈশ্বর আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে দেন তার একটা কারণ হলো ধৈর্য ধরে তার উপরে নির্ভর করতে শেখানো। ধৈর্য ধরে ঈশ্বরের উপরে নির্ভর করতে শেখানো। জেনে রাখুন যে ঈশ্বর সার্বভৌম, সর্বশক্তিমান। আপনার জীবনে তার নিখুঁত পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার একটি নিখুঁত সময়সূচি রয়েছে। তাই সেই সময় পূর্ণ না হওয়া পর্যন্ত তার উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন এবং নির্ভয়ে তার রাজ্যের জন্য কাজ করতে অনুগ্রহ প্রদান করুন। জয় যিশু।